নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো শাক আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর খেতে একটা রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে তাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ পরিমাণ সাদা জিরে এতে দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি এখানে বেছে পরিষ্কার করে নিয়েছি। যখন জিরেটা সুন্দর ফুটে উঠেছে তখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম, আর আঁচটা ধিমে করে আমি এটা নাড়াচাড়া করব। একটু বেশ লালচে রং হবে, আর মুগ ডালটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। ততক্ষণই আমি এটাকে নাড়াচাড়া করব। এবার আমি কুমড়োর ডাঁটা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। পাতাটা একটু পরে দেব। আর কিছু সবজি কেটেছে, তার মধ্যে কুমড়োটাও প্রথমে দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো। আর এই কুমড়োর ডাঁটা পাতা এটা কিন্তু আমার বাগানের সবজি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার কুমড়ো আর ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা একদমই তাজা, সেই জন্য একদম সময়ও লাগবে না খুব একটা। এবার কেটে রাখা ঝিঙে আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এর মধ্যে অন্যান্য সবজিও দিতে পারেন, আলুও দিতে পারেন। আমি এইটুকুই দিয়েছি, আর দিইনি। নাড়াচাড়া করে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা সবজি থেকেই জল বেরোবে, আর এই জলেই আমি কিন্তু অনেকটা সেদ্ধ করে নেব সবজিগুলোকে। এবার এর ভেতরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর যে কুমড়ো শাকের পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে এগুলো বড় বড় পাতাই রেখেছি, আপনারা চাইলে পাতাগুলো একটু কুচিয়ে দিতে পারেন। তবে ওই যে বললাম, এটা আমার বাড়ির বলে এমনিতেই এটা ভালো নরম হয়ে যাবে। কেনা জিনিস অনেক সময় হতে চায় না। এবার আমি 5-6